উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। বিশেষ করে এই তিনবারে যারা, তাদের আমি মানি না, ওদের নাম কোনো জায়গায় পাচ্ছি না। যদি পাই এমন অপমান করব, জীবনে এমপি মন্ত্রী হওয়া স্বাদ মিটে যাবে। মঞ্চে বসা আছেন সম্মানিত ব্যক্তিবর্গ, দূর দূরান্ত থেকে যারা এসেছেন, তারা কিন্তু আপনাদের এই গ্রামের এখন মেহমান। আমি সহ যারা বাইরের আছি সব আমরা মেহমান না? নবীজি বলেন, যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে তারা যেন মেহমানের সম্মান করে। যদিও প্রশাসনের ভাইরা দায়িত্ব নিয়েছে, চেষ্টা চালাচ্ছে, কেউ কথা বলবে না। ভাই দিনের বেলা এমনি ক্যান্সার হয়, আর আমার শরীরও ভালো না। জালেমরা 3টা বছরে আমার ফাঁসির কন্ডেম ছেড়ে শেষ করে ফেলেছে। আমি এমন বাড়িতে থাকার কথা, আপনারা জোর করে করে নিয়ে আসেন, তাই আশা রাখছে। আজকের মাহফিলটা তো আমি সত্যি জানতাম না। এই কয়েকদিন আগে আমার শালা আমার জোর করে বলছে যাওয়া লাগবে। যেহেতু শ্রোতাভাজন বড় ভাই মাওলানা মহিউদ্দিন সাহেব, এই জন্য ওনার কথা মতো আমি এসেছি। আমি আপনাদেরকে কাউকে চিনিও না, তার কারো মাধ্যমে দাওয়াতও নেই। আজকে মাহফিল আমার ফরিদপুর শহরে, যেন ওখানেই বের হওয়ার কথা, তারপরেও চলে যখন এসেছি, আল্লাহ যেন শরীরটা সুস্থ করে দেয়। সকালে ডবল বড়ি খেয়েছি চলে, যেন ভালো হতে পারি। আমি যখন অসুস্থ হই আমাকে শেফা দান করেন কে? সেই বিশ্বাস নিয়ে আপনাদের দোয়া চাচ্ছি। আল্লাহ যেন, ঔষধের তো ক্ষমতা নেই, আল্লাহর হুকুম ছাড়া সারা দুনিয়ার ঔষধ খেলেও আমার এই অসুখ ভালো হবে না। চেষ্টা চালাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামদের সামনে যখন নিয়ে এসে দিলেন, হেদায়েতমূলক কিছু কথা বলার তৌফিক যেন দান করেন। আমিন। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান। রাজবাড়ী জেলায় অন্য ধর্মের লোক অনেক বাস করে, সুতরাং এটা শুধু আমাদের মুসলমানদের অনুষ্ঠান না। যারা বলেন ধর্ম যার যার, উৎসব সবার, না, এই কথাটা ধর্মীয় ক্ষেত্রে এটা জায়েজ নেই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, দিন যার, ধর্ম যার, উৎসব তার। কিন্তু আজকের এই অনুষ্ঠান এটা শুধু মুসলমানদের জন্য না, কারণ এই কোরআনের সাথে শুধু মুসলমানের সম্পর্ক না, হাদা বায়ানুল লিন্নাস, মানুষ যারা, তাদের জন্য এর ভেতরে আলোচনা আছে। এই জন্য আপনারা যেহেতু মানুষ, অন্যান্য ধর্মের যারা আশপাশে আছেন সবাইকে আমরা ওয়েলকাম জানাচ্ছি, কোরআনের সাদর সম্ভাষণ জানাচ্ছি। আল্লাহর শুকরিয়া আদায় করছি যে একটা জগদ্দল পাথর বুকের উপর থেকে আল্লাহ নামিয়ে দিয়েছেন। এই যে কথা বলতে পারছি, এটাও তো বলতে পারতাম না। এই কথা বলে না কেন? এইটা বলতে যে আমার মতো ছোট মানুষ 3 বছর ফাঁসির কন্ডেম ছেলে থাকা লেগেছে। কম বেশি সবাই আমরা এদেশে, ভেতরে বলেন বাইরে বলেন, একটা জেলখানাই ছিলাম। সেই জায়গা থেকে আল্লাহ যে মুক্তি দিয়েছেন আমাদেরকে, আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রাণপ্রিয় রাজবাড়িবাসী, এটা রজব মাস, আর আজকে সেই দিন। এই যে রাত আসতেছে, এই রাতে এই মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ এই ধরনের ধরা থেকে নিয়ে গিয়েছিলেন তার আরশ মহল্লায়। কারণ সামনে থাকে আল্লাহ এমন একটা রাষ্ট্র দেবে, যে রাষ্ট্রটা যদি কল্যাণময় রাষ্ট্র বানাতে হয় কি কি করা লাগবে, নবীকে আল্লাহ নিজের কাছে নিয়ে 27 বছর একাধারে ট্রেনিং দিয়েছেন, গবেষণাগারে বসিয়ে শিক্ষা দিয়েছেন, প্র্যাকটিক্যাল সব শিখিয়ে 27 বছর পরে আবার এই দুনিয়ায় তাকে পাঠিয়েছেন। আমাদের যেহেতু এই রাষ্ট্রটা নতুন আমরা পাচ্ছি, এটাও যদি শান্তি, স্বস্তি, নিরাপত্তা এবং কল্যাণময় রাষ্ট্র বানাতে হয়, আল্লাহর দেওয়া এই ফর্মুলা এই মাসে থেকে, আজকের এই 26 তারিখ, আজকে দিবাগত রাত আসতেছে, নবীকে আল্লাহ যেহেতু নিয়েছিলেন, আমরা